ধুতি আর লুঙ্গি এক হয়ে গেলে বিজেপিকে মুছে ফেলা যাবে। এবারে নির্বাচন প্রতিবাদ, পরিবর্তন এবং প্রতিশোধের নির্বাচন। কংগ্রেসকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা ধুতি লুঙ্গির মন্তব্যের কড়া সমালোচনা করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। ভোট পাবেন বিজেপি আছেন যারা দুঃখী লাগান, যদি আপনি বলছেন দুঃখী আর লুঙ্গি সব বাংলাদেশে দিয়ে দিবেন, দুঃখী আর লুঙ্গি যদি আপনার বিজেপিকে ভোট না দেয় তাহলে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি দুঃখীওয়ালা ভাইগুলোকে বলছি যে আপনাদের লুঙ্গির তো বিজেপির বুথের দরকার নাই, সঙ্গে সঙ্গে আজকে দুঃখীরও বিজেপির বুথের দরকার নাই। এর জন্য দুঃখী আর লুঙ্গি যদি আমরা এক হয়ে যাই যে সারা জীবনের লাগেন বিজেপিকে একবারে মুছে দিব ভারতবর্ষটাকে। শনিবার সন্ধ্যায় শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের রূপাইবাড়ি বাজারে জেলা পরিষদ আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী রুহিতা খানম লস্কর এবং এপি সদস্যা রুমিয়া বেগম মজুমদারের সমর্থনে ঝড়ো প্রচার চালিয়েছেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এই নির্বাচনে বিজেপি এবং নির্দলকে একটি ভোটও না দিয়ে এপি ও জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের জয় করার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আজকে সভায় আমিনুল বলেন, বিজেপি সরকার অপশাসনে ৩৭০ ধারা বাতিল, কাজী প্রথা বিলোপ, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জোরালো আহ্বান জানিয়েছেন। সভায় জেলা পরিষদ প্রার্থীর প্রতিনিধি আব্দুল রহিম লস্কর, জাহিদ আহমেদ মজুমদাররাও বক্তব্য রাখেন। আমরা লুঙ্গি লাগাই, আমরা মুসলমান, কিন্তু এটা আমরা কালচার, আমরা বাংলাদেশি না, এখানে ভূমি, এখান থেকে মাটি পোটা মানুষ, আমরা বাংলাদেশ থেকে আসি। আর আপনি বলেছেন ঠিক আছে, সত্য কথা, আপনার লুঙ্গি টাকা মুসলমানরা আপনারা বলছেন যে আপনি বাংলাদেশে দিয়ে দিবেন, আর সঙ্গে বলছেন দুঃখীও সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, সঙ্গে আপনার দুঃখীকেও দেন, আপনার মাননীয় পরিমল শুক্লবর্তী উনিও দুঃখী লাগান, আমাদের সাংসদ ওনাকেও সঙ্গে দিয়ে নিয়ে যাবো, আমরা ওনাকেও নিয়ে যাবো, দেবেন নি? আপনি ভোট পাবেন কংগ্রেস বিজেপি আছেন যারা দুঃখী লাগান, ভোট পাবেন বিজেপি আছেন যারা দুঃখী লাগান, যদি আপনি বলছেন দুঃখী আর লুঙ্গি সব বাংলাদেশে দিয়ে দিবেন, দুঃখী আর লুঙ্গি যদি আপনার বিজেপিকে ভোট না দেয় তাহলে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি দুঃখীওয়ালা ভাইগুলোকে বলছি যে আপনাদের লুঙ্গির তো বিজেপির বুথের দরকার নাই, সঙ্গে সঙ্গে আজকে দুঃখীরও বিজেপির বুথের দরকার নাই। এর জন্য দুঃখী আর লুঙ্গি যদি আমরা এক হয়ে যাই যে সারা জীবনের লাগেন বিজেপিকে একবারে মুছে দিব ভারতবর্ষটাকে। আজকে দেখেন এই যে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ কেন বিল আসলো, আজকে বোম্বে যেটা আম্বানির গড়, যেটা এই আম্বানির যেটা গড়টা ওয়াকফ সম্পত্তির গড়, এই জায়গাটা এতিমখানা, ওয়াকফ বোম্বে ওয়াকফ বোর্ডের জায়গা, এটা নিয়ে বোম্বে হাইকোর্টে কেস চলছে। তখন আম্বানি বলেছেন মোদীকে, আপনি তো আদানিকে সব দিয়ে দিলেন, ভারতবর্ষের সমস্ত এয়ারপোর্ট দিয়ে দিলেন, ভারতবর্ষের সমস্ত পথ দিয়ে দিলেন, ভারতবর্ষের সমস্ত তেল দিয়ে দিলেন, ভারতবর্ষের রেলকেও দিয়ে দিলেন, আকাশ থেকে পাতাল পর্যন্ত সব আদানিকে দিয়ে দিলেন, আমাকে তো একটু দেও। তখন প্রধানমন্ত্রী মোদী বললেন, বলো আম্বানি কি লাগে? বললে আমার বোম্বের গড় লাগে। এটা আমি এখন রাজনৈতিক পুতাত আছি, ওয়াকফের সম্পত্তি আছি, ওটা সরকারিকরণ করে ওই জায়গা থেকে আমাকে অ্যালটমেন্ট দেন। আমি হাইকোর্টে আমাকে পেরেশান করে রাখছে। এই এক আম্বানির জন্য 40 কোটি মুসলমানের মুখের দিকে তাকলেন না এই থানাশাহী সরকার, এই মোদী। এর জন্য আমরা এবার এই ভোটটা প্রতিবাদী ভোট এবং পরিবর্তনের ভোটটা আমরা হাত প্রতীক চিহ্নে দিব। কারণ আমরা যদি এবার পঞ্চায়েতে পরিবর্তন করতে না পারি, রাজ্যে যে সরকার আছে, হেমন্ত বিশ্ব সরকার, বিজেপি সরকার, কেন্দ্রে যেভাবে বিল এনে মুসলমানকে হয়রান করছে, ঠিক তদুরূপ ভাবে রাজ্যে আসাম অ্যাসেম্বলিতে মুসলমান বিরোধী বিল একটার পর একটা আসছে। প্রথম বিল এনে আমাদের যত সিনিয়র মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা চিরদিনের জন্য সরকারি স্কুল করে দিল। আজকে
অ্যাসেম্বলিতে বিল এনে আমাদের যেগুলা কাজী প্রথা ছিল, আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হলে আমাদের সরকারি কাজীকে সঙ্গে নিয়ে, মহল্লার ইমামকে সঙ্গে নিয়ে আমরা আমার ছেলেকে বিয়ে দেই, আর ওটা কাজী রেজিস্ট্রিকরণ। আজকে আমরা মুসলমান মানুষ আছি, আমরা সবের যার যার মহল্লা কবরস্থান আছে, আমরা ফজরের নামাজ পড়ি, আমাদের মা বাবার কবরস্থান জিয়ারত করি, শুক্রবারে নামাজ পড়ি, আমাদের মা বাবার কবরস্থান জিয়ারত। আজকে আমরা ঈদের দিন নামাজ পড়ি, আমরা কবরস্থান জিয়ারত করি। আজকে ইউসিসি যদি পাস হয়ে যায় তাহলে সরকার বলবে ইউসিসি মানে 140 কোটি মানুষের সমান, যা হিন্দুর হবে তা মুসলমানের হবে। আজকে আমরা মুসলমানরা শরীয়তে ছেলে যদি এক পায়, বোন অর্ধেক পায়, তখন ভাই বোন সমান হয়ে যাবে। আজকে আমরা মরার পরে আমাদের জনজা হয় কবরস্থানে নিয়ে আপনারা কবরস্থান করেন। আজকে যখন ইউসিসি পাস হবে তখন আমরা আর জনজা হলে কবরস্থানে যাব না, সোজা শ্মশানে যাব, কারণ 100 কোটি হিন্দুদের শ্মশানে জানানো হবে। সরকার বলবে 100 কোটি যদি শ্মশানে জ্বলছে, 40 কোটি কেন কবরে যাবে, কেন জায়গা নষ্ট করবে, সব শ্মশানে যাবে। আজকে আমরা ভাগ্যবান, আমাদের বাবা দাদা সব কবরস্থান কোন জায়গাতে আছে দেখতেছি, কিন্তু আমরা মারা যাওয়ার পরে আমরা নাতিনসা হলে কিয়ামত পর্যন্ত জিয়ারত করবে না আমাদের, কারণ আমাদের কোনো কবরস্থান থাকবে না। এর জন্য এই নির্বাচনটা অত গুরুত্বপূর্ণ নির্বাচন। ভবিষ্যতে আমাদের কবরস্থান থাকবে কি না থাকবে এই নির্বাচন, ভবিষ্যতে আমাদের মসজিদে মাইক থাকবে কি না থাকবে এই নির্বাচন, ভবিষ্যতে আমাদের ঈদগাহ থাকবে কি না থাকবে এই নির্বাচন। এর জন্য এই নির্বাচনে আপনারা হাত প্রতীক চিহ্নে ভোটটা দিয়ে আপনারা পঞ্চায়েতকে আপনার কংগ্রেসের বডি করেন, আর 2026-কে ছেড়ে দিন, বিজেপিকে বিদায় দেন।